আমলগুলো জানলে মানতে হবে। এটা হলো শাবান মাস। কি করবেন? কয়েকটা আমল শিক্ষা নিয়ে যেতে হবে প্রতিটা জালসা থেকে। আমলগুলো মনে রাখবেন। রমজান, সামনে রমজান মাস, তার আগে আছে শাবান মাস, তার আগে গিয়েছে রজব মাস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রমজানের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন যে মাসে, সেই মাসটার নাম হলো শাবান মাস। অতএব রমজানের আগের মাসে নবীজি বেশি বেশি করে রোজা রাখতেন, বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। কেন কেন কেন? আল্লাহর নবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা পাঁচটা আমল আপনাদের শিক্ষা দিব। পাঁচটা আমল, তার মধ্যে এই মাসে বেশি বেশি রোজা রাখবেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসে বেশি বেশি করে রোজা রাখছেন কেন? এই মাসে বেশি রোজা রাখতে হবে কেন? নবীজি বলছেন, শুনে নাও, প্রতি সপ্তাহে আল্লাহর কাছে দুইবার বান্দার আমল হিসাব পেশ করা হয়। এক সপ্তাহে কতটি কি কাজ করলেন, কতটা গুনাহ করলেন, কত নেকি করলেন, রিপোর্টটা পেশ করা হয় সপ্তাহে দুই দিন। একদিন সোমবার, একদিন বৃহস্পতিবার। আমি বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখি কেন? আল্লাহর কাছে যখন রিপোর্ট পেশ করা হবে সেদিন আমি রোজা থাকবো, তো আল্লাহ খুশি হয়ে যাবে। প্রতি মাসে 3 দিন আল্লাহর কাছে এক মাসের রিপোর্ট পেশ করা হবে, 13 এবং 14 15 তারিখ। এই আপনার আরবি মাসের 13 14 15 তারিখ। এজন্য নবীজি এই মাসে প্রতি মাসে 13 14 রোজা রাখতেন। আল্লাহর নবী বলেন, শাবান মাসে বেশি রোজা রাখছি কেন? শুনে নাও। নবীজি বললেন, শোনো, এই মাসে আল্লাহ এক বছরের হিসাব, এক বছরের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। তা আমি নবী চাইছি যেদিন আল্লাহর কাছে আমার রিপোর্ট পাস করা হবে, আল্লাহর কাছে আমার রিপোর্ট তোলা হবে, সেদিন আমি রোজা থাকবো। আল্লাহ দেখে খুশি হবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে। এজন্য এই মাসে নবীজি বেশি বেশি করে রোজা রাখতে রমজানের আগের মাসে। তাহলে এই মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। কি করতে হবে বলুন? রোজা রাখতে হবে। আজকে আমার মোবাইল গাড়ি ড্রাইভারের কাছে আছে, আরবি কত তারিখ জানা আছে? আরবি কত শ্রাবণ মাসের কত তারিখ জানেন তো? 16 তারিখ মনে হয়। হ্যাঁ, 16 তারিখ। তো 17 তারিখ পড়ে গেছে, মাগরিব পেরিয়ে গেছে 17। এখন 17 চলছে। আমাদের মুসলমানের, আপনারা হ্যাঁ না বলবেন, আমাদের অনেক মা বোনেরা ভুল জেনে আছে। কি জানেন? খালি বলছে, মুলি সাহেব শাবানের রোজা কবে? আপনাদের কি বলে না? বলে না? শবে বরাতের রোজা, ওটা মানে তাহলে এদিকে আরো ফাস্ট। আমাদের দেশে খালি বলে, মুলি সাহেব শাবানের রোজা কবে? ওই একটাই হলো কথা করে। তার মানে এরা বলতে চাইছে শাবান মাসে নির্ধারিত একটা রোজা আছে, এটা বলতে চাইছে। কিন্তু আল্লাহর নবী বলছেন এই মাসে আল্লাহর কাছে এই মাসে বেশি রোজা রাখার কারণ আল্লাহর কাছে এক বছর রিপোর্ট পেশ করা হয়। কোন দিন করা হবে এই কথা আল্লাহর নবী বলেনি। তাহলে এই মাসে বেশি বেশি রোজা রাখবো, এটা আমরা জানলাম। আমরা সবাই মানার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। এটা ফরজ নয়। আমল নাম্বার 2 জেনে নিবেন তো মানবেন। সহজে জান্নাত যাওয়ার 5টা আমল। 1, নবীজি বললেন, কেউ যদি সুন্দর করে উযু করে, সুন্দর করে উযু করলো, উযু করার পর কলেমা শাহাদাত পাঠ করলো। সবাই আমার সঙ্গে একবার বলুন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন, কেউ যদি উযু করার পর কালেমা শাহাদাত পাঠ করে, নবীজি বললেন এই লোকটা এই আমল করার কারণে আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে যাবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। উযুর পরে কি বলতে হবে? কলেমা। আপনারা বলবেন না, আপনারা বলুন। উযুর দোয়া কি ভাই? উযুর দোয়া কলেমা শাহাদাত, বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে?
বিসমিল্লাহ বলে উজু করতে হবে, কলেমা শাহাদাত বলে লয়। এর লিগে এদেরকে বন্ধ করলাম যে আপনারা বলিয়েন না, এরাই খানিক বলুক। উজু করার সময় কি বলবেন? বিসমিল্লাহ। আর উজুর শেষে কালেমা শাহাদাত। তাহলে এই আমলটা যদি আমরা জেনে শুনে করি, তাহলে আমাদের নবী বলছেন জান্নাতের 8টা দরজা তার জন্য খুলবে, বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার আমাল 5টা টোটাল বলে 3 নম্বর নবী বললেন, কেউ যদি সহজে জান্নাত যেতে চায়, শোনো, ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে পাঠ করে, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে, নবী বললেন ওই মানুষটা জান্নাতে চলে গেছে। ঢুকলো না কেন? চলে গেল, মরেনি তার জন্য। তার মানে মৃত্যু তাকে জান্নাত থেকে আটকিয়ে রেখেছে। মরলেই লোকটা জান্নাত চলে যাবে, এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না। 4 নম্বর শুনেলেন, জান্নাত যাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি দিনে 3 বার আল্লাহকে বলে, 3 বার যদি দোয়া করে, আল্লাহ গো তুমি আমাকে জাহান্নাম দিও না। কেউ যদি দিনে 3 বার বলে, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম দিয়েন না, আল্লাহর নবী বলেছেন, শোনো, জাহান্নাম আল্লাহকে সে বলে, জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ তোমার অমুক বান্দা আমি জাহান্নাম আসতে চাইছে না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। তাহলে দিনে 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন, কমসে কম 3 বার, উপরে যত যেতে পারেন। এরপরে নবীজি বললেন, কেউ যদি দৈনিক 3 বার কমসে কম আল্লাহর জান্নাত চাই, আল্লাহ গো তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাতে একটু জায়গা করে দিও। বিশ্ব নবী বলেছেন, জান্নাত তখন আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দা আমি জান্নাতে আসতে চাইছে, আল্লাহ তুমি তাকে জান্নাতি বলে কবুল করে নাও। আর 5 নম্বর আমলটাকে শুনে নাও, সামনে আসছে রমজান মাস, রোজার মাস। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। মান সামা, কেউ যদি সিয়াম পালন করে, ঈমানা, ঈমানের সঙ্গে, ওয়া ইহতিসাবা, ইখলাসের সঙ্গে, আমি আল্লাহ কি বলছে শুনে নাও। নবীজি বলেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, আল্লাহ তার অতীতের গুনাহকে ক্ষমা করে দেবে। অতএব রমজানের রোজা রাখবেন ঈমানের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে, ইখলাসের সঙ্গে, আল্লাহ জীবনের গুনাহকে মাফ করবে। দুটি শর্ত নিয়ে করতে হবে। এক, ঈমান, আরেকটা হলো ইখলাস। ইখলাস কি? শুধুমাত্র আল্লাহর জন্য। আর ঈমান কি? যে আমি যদি রোজা রাখি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে। এই নিয়তে যদি আপনি আমলগুলো করেন, আজকে জলসায় শুনে গেলেন আর আমলে পরিণত করেন, তাহলে শুনেলেন এই আমল করার কারণে বিচারের মাঠে বলতে পারবেন, আল্লাহ যা শুনেছিলাম তা পরিপূর্ণ যদি আমল করতে না পেরেছি, কিছুটা হলেও আমল করতে পেরেছি। কিন্তু বড় দুঃখ লাগে, আজকে মুসলমান শুনে অনেক জানে, কিন্তু মুসলমান আজকে মানতে রাজি নয়। বীরভূমের একটা থানা আছে, তার নাম হলো লাভপুর থানা। লাভপুর থানার মিরবাদ গ্রামে জলসা, অনেক দিন আগেকার কথা। আব্দুল্লাহ বিন ইদ্রিস রাহেমাহুল্লাহ মারা গেছে। খুব ভালো, আমার নজরে খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহ তুমি তাকে জান্নাত দিও, বলুন আমিন। তো না, তিনার ছেলে বক্তব্য রাখছিলেন আমার আগে, আহমদুল্লাহ বক্তব্য রাখছিলেন ওই গ্রামে, বীরভূমে। কি বক্তব্য রাখছিলেন? হারাম সম্পর্কে। উনি বলতে বলতে এক পর্যায়ে বলতে লাগলেন, বিড়ি খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, যেগুলো শরীয়তের কথা সেগুলো বলছেন। এবার হালকা করে বৃষ্টি পড়ছে, তা আমাকে কমিটি লোক বলছে, তাড়াতাড়ি চলেন হুজুর, আপনাকে বক্তব্য রাখতে হবে। অনেকদিন আগের কথা।
স্টেজে নিয়ে যাচ্ছে তো কিছু লোক খালি ওই মুরগি সাহেবের হারাম হারাম শুনছে, আর রাস্তাতে যখন জোরে জোরে বৃষ্টির ফোঁটা পড়ছে তো বিড়ি খেয়েছে আর বিড়ি খেয়েছে আর দৌড়তে বাড়ির দিকে দিয়েছে। তাহলে আমাদের সমাজে রিজাল্ট কি দাঁড়ালো? শুনলো কিন্তু মানলো? মানলো? জালসা এখন শুনলো নগদ, এখন শুনে এখনই মানলো না। তাহলে এবার চলুন মূল হাদিসটাতে আবার ফিরে যাই। নবীজি বললেন, আল্লাহ বলবেন, যা জেনেছিলা তা মেনেছো কিনা বলো। এবার পাঁচটাকে এক নজরে বুঝে দিয়ে আপনাকে তাহলে বুঝতে পারবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যতটুকু ভয় করা দরকার, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ মুসলিম না হতে পারো। আর মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে নিয়ে আলোচনা করতে বলে বসে বলেছেন, অতক্ষণ পর্যন্ত তোমরা কবরে যেও না, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পাঁচটা সওয়ালের জবাব রেডি করতে না পারো। এখন আপনি চিন্তা ভাবনা করে দেখুন, আপনার জীবনের পাঁচটা প্রশ্নের উত্তর রেডি করতে পারলাম কিনা। যদি না পারা যায় সেদিন বড় কঠিন বিপদ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে নাও, ওয়া কাযাবু বিইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই অবস্থায় কিয়ামতের দিন পাঁচটা উত্তর না দেওয়ার জন্য দাঁড় করবে আর বলবে, তোমরা শুনে নাও, তোমরা আজকে এই অবস্থায় থাকো, পরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এক চুল পরিমাণ জান্নাতের দিকে আগাতে দেবে না। কারণগুলো এবার আল্লাহ একটা একটা করে বলছে, শোনো। প্রথম কারণ, কিয়ামতের দিন আল্লাহ তাদের অপমান করার প্রথম কারণ হলো ওরা আখিরাতকে অস্বীকার করেছিল, ওই বিচারের দিনকে অস্বীকার করেছিল। দুনিয়াতে পাঁচটা প্রশ্নের উত্তরকে তারা স্মরণ করে না, এর জন্য কিয়ামতের দিন আল্লাহ তাদের দাঁড় করে রাখবে, এরপরে তাদের জাহান্নাম দিবে। কেমন করে আল্লাহ অপমান করবে, কোরআনের দিকে চলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, জাহান্নাম তুমি কিয়ামতের মাঠে চলে এসো, আগিয়ে চলে এসো। জাহান্নামে ৭০,০০০ লাগাম আছে, প্রত্যেকটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে। ওই ফেরেশতারা কিয়ামতের দিন জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। যারা পাঁচটা সওয়ালের উত্তর দিতে পারল না, ওদের সামনে জাহান্নাম রেডি করে দিবে, ওদের সামনে জাহান্নাম আনা হবে। আল্লাহ তাদের অপমান করে বলবে, দেখে নাও হে দুনিয়ার জালেমেরা, দুনিয়ার আপনার কিনা মুশরিকেরা, ফুজ্জারের দল, তোমরা তাকিয়ে দেখো। আল্লাহ কোরআনে বলেছেন, তখন আল্লাহ বলবেন, হাদিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন। এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। দুনিয়াতে তোমরা আমি আল্লাহকে মানো নাই, তোমরা আমাল করনি, যৌবনকালে আল্লাহর ইবাদত করনি, আখিরাত ভুলে তোমরা উদাসীনতার জীবন গড়েছিলা। রেডি হয়ে যাও, এই যে জাহান্নাম, হাদিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন, যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, এবার তোমরা তৈরি হয়ে যাও, জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না। অতএব মুসলমান হুঁশিয়ার হয়ে যাও, না হলে এই পাঁচটা সওয়ালের জবাব না দিতে পারলে অপমান করে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দিবে। দ্বিতীয় কোন জায়গাতে এদের অপমান করা হবে শুনেলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ বলছেন, শোনো, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। এই লোকগুলোকে কিয়ামতের দিন বলা হবে, তোমরা সাকার নামে জাহান্নাম যাও।
তোমাদেরকে সাকার নামে জাহান্নাম আজকে যেতে হবে। কেন তোমরা সাকার নামে জাহান্নাম যাবে? চারখানা কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো দুনিয়াতে আমি আল্লাহকে তোমরা স্মরণ করোনি। আজকের দিনে তোমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, তোমরা মানতে না। 5টা প্রশ্নের উত্তর তোমরা রেডি করোনি, হিসাবের দিনকে তোমরা মনে করোনি, বিশ্বাস করতে না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বিচারের মাঠটাকে মিথ্যা মনে করেছিল। মুলবিরা বলেছিল হিসাব দিতে হবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা বলেছিলে মরার পর কিছুই হবে না, হিসাব লাগবে না। এই অস্বীকার করার কারণে তোমাদেরকে আজকে জাহান্নাম যেতে হবে। অতএব মুসলমান, আল্লাহর নবী বলেছেন লা তাযালু কদমু ইবনে আদম, এক কদম জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারা যায়। ভাইয়া, আপনাদের অনেক লোক চলাচল করছেন, আরো কিছু অপমান করবেন আল্লাহ যারা এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। একটু আপনাদেরকে ধৈর্য ধরতে বলছি, শোনেন ভাই, আপনারা চলেই যাবেন। অনেক লোক উঠাউঠি করছেন। আমি আজকে আর হয়তো 2-1টা হাদিস আপনাদের সামনে আয়াত তুলব। তো তার আগে আপনাদেরকে বলি, এই যে জলসাটা, কই কাগজ, কই জলসার কাগজ, কই জালসার কাগজ, এই যে জালসাটা আপনারা দিয়েছেন, এই যে মাদ্রাসার জালসা, মা বোনেরা এখনো ভর্তি হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। তবে আজকে মহিলাদের বক্তব্য রাখলাম না, মায়েদের ব্যাপারে আমি আজকে বিশেষ করে বক্তব্য রাখিনি। তবে আজকের এই 5টা সওয়াল, নারী এবং পুরুষ, এই 5টা প্রশ্ন সবার জন্য প্রযোজ্য। এই যে মাদ্রাসা দারুল কোরআন করমজি মাদ্রাসা, এই মাদ্রাসার জালসা আপনারা এসেছেন, দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম এসেছেন। আমি আপনাদের 5টা প্রশ্নের গুরুত্বটা আপনাকে বুঝাতে পারলাম না, তারপরেও যেটুকু বললাম, আর একটা হয়তো হাদিস আপনাদের সামনে তুলব। প্রায় 1:45 বেজে গেল, 1:45 বেজে গেল, 1টা বাজতে মাত্র 15-16 মিনিট টাইম বাকি আছে। আপনারা যেতুটি মানুষ আছেন আমার সামনে, ও চাদরওয়ালা ভাই, আপনারা ঘুরছেন, আপনারা জলদি করে উঠে যান। চাদর দেখলেও মানুষেরা ভয় পায়। পানির বোতল আছে এখানে? এখানে যারা আছেন আপনারা এদিকে তাকান, এদিকে তাকান। মাত্র 30 মিনিট টাইম আপনাদের কাছে চাইছি, 30 মিনিট আপনারা দেবেন? আল্লাহু আকবার। আমাদের উস্তাদ বললেন সেদিন যে আমরা জীবন ধরে বক্তব্য রাখছি, কলের পানি না তো, জীবন ভর বক্তব্য রাখছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের মুসলমানকে ইনশাআল্লাহ বুঝাতে পারলাম না। কোন জায়গাতে ইনশাআল্লাহ বলতে হবে এটা আমরা বুঝাতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। আমরা সবাই আধা ঘন্টা টাইম বসবো, আপনারা সবাই জোরে বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। পেছনের লোকেরা বলুন ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ইনশাআল্লাহ। বসেন, সবাই বসেন একদম। আমি ঘড়ি দেখলাম 1:45 বাজে, আর আপনি ঘড়ি দেখলেন। আধা ঘন্টার পর আপনাকে আর অনুরোধ করবো না, আমি যদি থাকি তো আপনাকে থাকতে বলবো না, কিন্তু আধা ঘন্টা টাইম বসেন। বিসমিল্লাহ। গতকালকে খবরটা দিয়েছি, আজকে বলিনি। আমি কয়েকদিন থেকে, আমি প্রায় 3 দিন হলো বাড়ি থেকে এসেছি, আসাম থেকে। আমার দাদিকে দেখে এলাম, খুব সিরিয়াস, একদম মুস অবস্থায়। এসে জালসাতে ঢুকেছি, 3 দিন হলো। কালকে রাতে আমার দাদি মারা গেছে। আমরা দাদুকে দেখিনি, আব্বা মারা গেছে আগে, দাদি পরে মারা গেল। আমি বর্ধমানে ছিলাম, আমার দাদির জানাজা দিতে পারলাম না। তো আমি প্রোগ্রাম শেষ করে বাড়ির দিকে বেরিয়ে যাব। তো মন মানসিকতাও খুব ভালো নেই। আমরা আরেকবার সকলেই বলি একবার ইনশাআল্লাহ। আমরা এই মাদ্রাসার জন্য কিছু চাইবো আপনাদের কাছে। যদি আপনি না দেন তো না দিবেন, ভালো, তাও আপনি বসবেন, উঠে যাবেন না। আমরা এতগুলো মুসলমান এক জায়গাতে হতে পেরেছি, খুশি হয়ে বলুন আলহামদুলিল্লাহ। বলুন একবার আলহামদুলিল্লাহ। আমরা একসঙ্গে উঠবো, দোয়া পড়ে উঠবো,
আমরা মা বাবার জন্য দোয়া করে উঠবো, বলুন ইনশাআল্লাহ। চলুন হাদিসের জগতে যাই। আপনাদের একটা হাদিস শুধু আপনার আলোচনার মাধ্যমে শোনাবো। কামিয়াব কে, সফল কে, সাকসেস কে, খুব গুরুত্ব দিয়ে বুঝবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামীদের শাস্তির কথা বলতে 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 এক পর্যায়ে সেভাবে বললেন, দেখো পৃথিবীর মানুষেরা দুইটা জিনিসকে মনে রাখিও, দুটো জিনিসকে যদি তোমরা ভুলে যাও তোমাদের এই দুটি জিনিস জাহান্নামে যাওয়ার কারণ হবে। এক, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিদ্দাবাত, আল্লাহর কোরআনকে যখন তোমরা অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, এর কারণে তোমাদের জাহান্নাম। আর তার আগে আল্লাহ বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা হিসাবের দিনকে ভুলে যাবে। এজন্য একজন বলছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না, এই কথাটা ভুল। বলতে হবে আল্লাহর কাছে হিসাব দিতেই হবে, দিতে হবে লয়, দিতেই হবে। এর নাম হলো ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। চলুন আমরা মাদ্রাসার দিকে নজর করি। কেউ উঠিয়েন না, আমি সবাইকে দেখতে পাচ্ছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আমরা এই মাদ্রাসার দিকে একটু দৃষ্টিপাত করব, আপনারা বিরক্ত হবেন না। তবে আগে এখন দান চাইছি না, টাকা চাইছি না, মা বোন আপনারা বসুন। একটা হাদিস শুধু আপনাদের শোনাবো। আল্লাহ নবী বলেছেন খাসলাতাম মিন উম্মতি মালি 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 মাল, আমার উম্মতের অভ্যাস হলো টাকা টাকা টাকা, পয়সা পয়সা পয়সা। ভাই কেউ বলবে না যে আমার টাকা বেশি হয়ে গেছে, বলবে গো? পাগলও ভিক্ষা করছে, মানে পাগলেরও টাকার দরকার, হ্যাঁ কিনা বল? দুনিয়াতে কেউ বলবে না যে আমার টাকা বেশি হয়ে গেছে, এরকম লোক পাওয়া মুশকিল। কেন? নবী বলেছেন আমার উম্মত খালি মনে করে টাকা 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 টাকা, কিন্তু আপনি আমি যতই টাকা গুছাই, টাকা কামাই করি, সব টাকা সব মাল ব্যক্তির নিজের নয়। তিনটা আপনার আমার মাল। সবাই বলুন কটা? বলুন একবার। তিনটি। আপনারা বীরভূমের লোক, একটু বলবেন তিনটা নিজের মাল, বাকি সব পরের মাল, নিজেদের নয়। উঠিয়েন না, যারা চলে যাচ্ছেন ভুল করছেন, এই কথাগুলো শুনেন, হাদিসটা শুনেন। আল্লাহ নবী বললেন তিনটার মধ্যে প্রথম, তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল। এদিকে ভাই আপনি দিনে 500 টাকা কামাই করলেন, 10 টাকার আপেল খেয়ে নিলেন, কত থাকবে? 490 টাকা। 10 টাকা খেয়ে নিলেন আর 490 টাকা রয়ে গেল। আপনি মরে গেলে 490 টাকা ভাগাভাগি করবে ছেলে মেয়েরা, করবে না? কিন্তু 10 টাকা যে খেলেন এইটাকে ভাগ করতে পারবে? ওটা কি হবে? পায়খানা হয়ে যাবে। কি হবে এটা? আর বাপের পায়খানা কেউ ভাগ করবে? বরং করবে না। দুই, নবীজি বললেন তুমি যেটা পড়লে এটা তোমার মাল। এদিকে দেখেন, আমি জুব্বা পড়েছি 1000 টাকা, সৌদি আরবের জুব্বা, আমার 1000 টাকা জুব্বা পড়ে দিলাম, এই জুব্বাটা ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে। এই 1000 টাকা পৃথিবীর কেউ পাবে? বলুন পাবে? পাবে না। মুর্শিদা বীরভূমের লোককে একটা যুক্তি দিয়ে বুঝাই, তাহলে বুঝতে পারবেন। আপনারা কিপটা বুঝেন? কিপটা কি বলেন? কিপটা না কাঞ্জুস? কাঞ্জুস, কাঞ্জুস বুঝেন তো? কিপটা দুটোই বুঝেন। বাস, এক কিপটা লোক 500 টাকাতে পাঞ্জাবি কিনেছে। সবাই বলুন একটু কত? আপনি কথা বললে ভালো লাগবে। 5 বছর পাঞ্জাবিটা পড়েছে। ক বছর? পাঞ্জাবির তল দিকে জায়গায় 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 ছিঁড়ে গেছে। এই 5 বছরের পুরাতন পাঞ্জাবির কোন লাট ছাড় পড়ছে। কিপটা মানুষ তো 500 টাকা ফেলে দিব। কত কিপটা খালি দেখেন। 5 বছর পরে ছিঁড়া পাঞ্জাবিকে তল দিকে সমান করে কেটেছে আর মাঝখানে বারাবার বুতম লাগিয়ে দিয়েছে। কি করলো? ফুল হাতা জামা। 3 বছর পরলো। কদিন হলো? 5 দিনে কত? 8। কিনেছে ক টাকাতে? 500। 8 বছর পরে জামাটাও ফুল হাতা, জামাটা জায়গায় 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 ছিঁড়ে গেছে। এই 8 বছরের পুরাতন জামা কিপটা লোক লাট ছাড় বলছে 500 টাকা ফেলে দিব। কত কিপটা! এই জামাকে কেটে 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 গেঞ্জি বানিয়েছে। কি বানিয়েছে? কি 2 বছর পড়লো। কতদিন হলো? 8 2 কত? কিনেছে ক টাকা দেয়?
এই কিপ্টে যে কোন কিপ্টে রে বাবা, গেঞ্জিও জায়গা 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 ছিঁড়ে গেছে। কিপ্টে এবার গেঞ্জি নিয়ে লাট ছাড় কানছে, বলছে আমার 500 টাকা ফেলেই দিতে হবে। কিন্তু আর কি করবে, কিছু করা যাবে ভাই? কে বোঝে যাবে না। এমন কিপ্টের কিপ্টে, এই 10 বছরের পচা কাপড়ে গেঞ্জি যখন ছিঁড়ে গেছে, গেঞ্জিকে কেটে 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 মুখ মুছার রুমাল বানিয়েছে। 1 বছর ব্যবহার করলো। কদিন হলো বলুন এবার সবাই বলুন। কিনেছে ক টাকা? 500। এই রুমালও জায়গা জায়গা ফুটা ফুটা হয়ে গেছে, আগাতে তারা দেখতে পাওয়া যাচ্ছে। কিপ্টে এরকম রুমাল এরকম করে লাট ছাড় বলছে আমার 500 টাকা, সে জলেই চলে যাবে, ফেলেই দিতে হবে। আবে ফেলবি না তো কি করবি রে? 10-11 বছর তো হয়ে গেল। কত কিপটার কিপটা, আর কি করবে? কিপটা কানতে কানতে বুদ্ধি বের করেছে। 11 বছরের পচা ছিঁড়ে গেঞ্জি রুমাল, এই রুমালকে কেটে 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 নামাজ পড়ার টুপি বানিয়েছে। কি বানিয়েছে? কাপড়ের টুপি দেখেছেন তো আপনারা? টুপি 1 বছর ব্যবহার করেছে। কদিন হলো? কিনেছে ক টাকা? সবাই বলুন। 500 টাকা। 12 বছর। শুক্রবার দিন এই পচা কাপড়ের টুপিটা ওর স্ত্রীকে বলছে, হাগো তুমি সাফ করো তো, আমি নামাজ পড়তে যাবো জুমার দিন। ওর স্বামী গেছে ভুট্টার জমিতে, গেছে ভুট্টা দেখতে, আর ওর স্ত্রী কিন্তু সাফ করতে ভুলে গেছে। মানুষ তো ভুলতেই পারে। জুমার যখন একটা আজান হয়েছে, তখন ওর মনে হয়েছে ওরে বাপরে, স্বামী তো এসে মারবে, ওর ভয় ঢুকে গেছে। মানে স্বামী যখন মারে তো খুব মারে, বুঝলেন? ভয়ে তাড়াতাড়ি করে টুপিটা সাফ করেছে। আচ্ছা আপনারা বলুন, আর শুকাবে? কথা বলুন, শুকাবে? এই 12 বছরের পচা টুপি তো আর শুকায়নি। তোর স্বামী গোসল করে বলছে টুপি দাও, জুমা পড়তে যাব। তো ভিজা টুপি এরকম দিয়েছে, ভিজা টুপি। আর স্বামী যখন ভিজা টুপি দেখেছে তো রাগ উঠবে, রাগ উঠবে না ভাই? আপনারা কি বলেন? আখানা চুলহা, চুলহা। এবার এই কিপ্টের কিপ্টে আমার স্ত্রীকে বলছে দাও আমি শুকাবো। এবার গরম আগুনের চুলহার উপরে সেকছে, যদি শুকায়, বুঝলেন? 12 বছরের পচা টুপি, ভিজা টুপিকে এরকম গরম আগুনের চুলার উপরে সেকতে 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 আল্লাহর কারিশমা হাত থেকে পড়ে গেছে। কোথা পড়বে বলুন? একদম আগুনে পড়ে গেছে, একদম আগুনে পড়ে গেছে। যখন পড়ে গেছে ভাই, এই 12 বছরের পচা টুপি পুরে একদম ছাই হয়ে গেছে। এই যে কোন কিপ্টের কিপ্টে, এই ছাই কে লিয়ে এবার মানজুন কচলাইছে। কি করছে? যে মানজন কচলাইছে। মানজন কচলাতে পুকুর কাটে যে কুলি করে ছাড়, বলছে আমার 500 টাকা জলেই চলে গেল। 12 বছর ব্যবহার করেছে, তারপরেও বলছে 500 টাকা জলে, এখনো বলে 500 টাকা শেষ হয়েছে না। তাহলে এবার আপনাদের যে কথা বলতে চাইছি, ওই যে 500 টাকাতে পাঞ্জাবি কিনলো, এই 500 টাকা আছে না ছাই হয়ে গেল? তাহলে তুমি যেটা খেলে ওইটা তোমার মাল, পায়খানা হবে, কেউ পাবে না। দ্বিতীয় নম্বর, তুমি যেটা পড়লে এটা তোমার মাল, চিড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, ছাই হবে, পৃথিবীর কেউ পাবে না। 3 নম্বর শুনেলেন, কেউ উঠবেন না। 3 নম্বর নবী বললেন, তুমি যেটা দান করলে এটাই তোমার মাল। আবার এদিকে তাকান, বিশ্বাস হচ্ছে না আপনাদের? আপনাকে বলছে এদিকে দেখেন, এদিকে দেখেন। 3 বিঘা জমি রেখে আপনি মারা গেলেন, 3 বিঘা জমি রেখে মারা গেলেন। আপনি মরার পর এই 3 বিঘা জমি জামা ছেলে মেয়ে বহু বেটিরা ভাগ করবে, করবে না ভাই? কিন্তু আপনি এই মাদ্রাসায় 10 টাকা দান করলেন, ক টাকা? 100 টাকা, 500 টাকা, 1000 টাকা আপনি দান করে মরে গেলেন। ছেলে মেয়েরা কি আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাপ মরে গেছে, আমার বাপ মাদ্রাসাতে 1000 টাকা দান করেছে, নেকিগুলো ভাগ করে দাও? কেউ নেকি ভাগ দেবে? যেটা দান করলেন এর ভাগ কেউ পাবে? কেউ পাবে না। যেটা দান করলেন এটাই আপনার মাল। বাকি যত কামাই করেছেন, বহু বেটি নাতি পুতা ছেলে মেয়ে সব তিলে তিলে ভাগ করে নিবে, কোনোটাই আপনার কাজে লাগবে না। কিন্তু যেটা আপনি দান করবেন, এই দান করার কারণে আল্লাহর কাছে বিচারের মাঠে মালের হিসাবটা সহজ হবে। এই মাল আল্লাহর কাল কিয়ামতের দিন আপনার কাজে লেগে যাবে। ভাইজান, বাবা জীবনের আমার, যারা আমার সামনে বসে আছেন, উঠিয়েন না। আমি আপনাদের দিনী ভাই ওয়াদাবদ্ধ, আমরা সবাই আধা ঘন্টা, তার মধ্যে দেখুন
তার মধ্যে 10 মিনিট পেরিয়ে গেল, আর মাত্র 20 মিনিট টাইম আপনাদের সামনে অবশিষ্ট আছে। তার আগে আপনি উঠিয়েন না, আমিও উঠবো না, ছাড়বো না। আমরা যারা বেঁচে আছি নিজের জন্য কামাই করেছেন, বাড়ি করেছেন, মরে গেলে আপনি কবরে থাকবেন, ছেলে মেয়েরা বাড়িতে থাকবে। ভাইজান, নিজে যেটা দান করবেন এটাই আপনার মাল। আজকের এই বৈঠকে যারা আছেন, এই বাবা, এই চাদরওয়ালা বস, বলতে বলতে দাঁড়িয়ে দিয়েছে। এখানে যেটি মানুষ আছেন আল্লাহর বান্দা, মরে গেলে দেখবেন সাদা কাপড়ে বিনা টাকাতে আপনাকে দাফন করবে। কবরে 1 টাকাও নিয়ে যেতে পারবেন না। কেন? কাফনের কাপড়ে কোনো পকেট বানানো হয় না। ভাইজান, কি আছে? মরে গেলে সব তো পড়ে থাকবে। আজকের এই করমজি মাদ্রাসার জন্য একজন মানুষ আপনাদের কাছে চাই, কেউ উঠবেন না, চলে যাবেন না, একসঙ্গে যাব, দান না করলেও বসুন, কেউ বাকি কেউ উঠবেন না। একটা লোক হাত তুলে আমাকে দেখান, আমার সামনে আসুন, আমি মুসাফা করে তার জন্য আমি প্রথম দোয়া আজকের বৈঠকে করব। আমি মুসাফির, আমি একদম মানসিকতাও ভালো নেই, আপনাদের জন্য একটা লোকের জন্য দোয়া করে যাই। বলুন, কি আছেন নিজের জন্য এই মাদ্রাসায় 5,000 টাকা দান করবেন? একজন আল্লাহর বান্দা মরে গেলে সব বহুবিটি ভাগ করবে, কিন্তু আপনি যে 5,000 টাকা দান করবেন, এটার নেকি পৃথিবীর কেউ নিতে পারবে না, এটার বদলা পৃথিবীর কেউ পাবেন না, শুধুমাত্র আপনি পাবেন। ভাইজান, একটা লোক 5,000 টাকা দান করবেন। আজকের বৈঠকে এরকম একটা লোক আপনাদের ভিতর থেকে কাউকে পাওয়া যাবে না ভাই। একজন 5,000 টাকা বলবেন, একটা লোক। জানি না কে আছেন, এখন পারলে এখন দিবেন, না পারলে পরে দিবেন। এই করমজি মাদ্রাসার জন্য এটাই আপনার মাল, মরে গেলে এইটাই আপনার কাজে লাগবে। বাকি যতই কামাই করেছেন ছেলে মেয়েরা ভাগ করবে, কোনো কাজে লাগবে না আপনার। বন্ধু, একজন বলুন নিজের জন্য, এখন পারলে এখন দেন, না পারলে লিখিয়ে দেন। আমি শুধু মুসাফা করবো, আমি একটু দোয়া করব। একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দিবেন, এইরকম একজন বলুন। মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, কৃষক, যে কোনো স্তরের হতে পারেন, একটা লোক 5,000 টাকা দাম দিবেন। এরকম মাহফিলের ভিতরে একটা লোক নাই গো ভাই। এই বীরভূম জেলার অন্তর্গত এই লোহাপুর, আপনার কিনা নলহাটি, এসব এলাকার লোকেরা বড় বড় মাদ্রাসা চালান। আপনাদের কাছে আমি একজন আল্লাহর বান্দা চেয়েছি 5,000 টাকা। এখন আপনি 10 টাকা দেন, বাকি 4,990 টাকা পরে দিবেন। আমি শুধু আপনার নামটা নিয়ে একটু দোয়া করব। এরকম একটা লোককে আমি চেয়েছি ভাই। পারা যাবে না গো? কেউ পারবেন না? এই এলাকার কেউ নাই? যদি বলেন না হুজুর পারবো না, আপনি দিবেন? উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান, আমি আপনাকে অপমান করবো না। আসেন, মুসাফা করি, আসেন। মাশাআল্লাহ। আপনি দান না করলে বসুন, তবে আমি দোয়া করব। যিনি দান দিবেন তার জন্য দোয়া করব। মুসাফা করেন। আপনার বাবা মা আছে? দুজনে মারা গেছে। আল্লাহু আকবার। কি নাম আপনার? আব্দুল করিম। নামটা লেখেন। আব্দুল করিম। এই গ্রামে বাড়ি? করমজি বাড়ি। তিনি বাবা মা হারিয়েছেন, 5,000 টাকা দেবেন। আমি দোয়া বলবো, আপনারা আমিন বলবেন। বলবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তুমি তার দানের বদৌলতে আল্লাহ তার বাবা মাকে ক্ষমা করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, বাবা মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইজানের কামাই রুজি রোজগারে তুমি বরকত দান করো। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ এই 5,000 টাকা কাল কিয়ামতের দিন তুমি নাজাতের ওসিলা করে নিও, জান্নাতের একটা রাস্তা করে দিও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলুন। কে কার আমিন আল্লাহ পছন্দ করবে কেউ জানি না। আমি আপনাদের ঠিক টাইমে ছাড়বো, 15 মিনিট টাইম বাকি আছে। আমি একজন পেলাম 5,000 টাকা। আপনাদের ভিতরে এইরকম কেউ নাই গো? মনি সাহেব, কি আছে? মরে যান, সব পড়ে থাকবে, সাদা কাপড় পরিয়ে নিয়ে যে কবরে নামিয়ে দেবে। অন্ধকার ঘর, কোনো লাভ নাই। 5,000 টাকা দ্বিতীয় নম্বর আর একটা লোক কেউ পারবেন? 15 মিনিট টাইম বাকি আছে। রিয়াজউদ্দিন 5,000 টাকা মৃত স্ত্রীর জন্য। স্ত্রী মারা গেছেন। ও ভাই বাবজি, আপনি চলে যাচ্ছেন কেন?
আমি বলছি আপনি দান না করলে বসুন, আপনারা আমার সঙ্গে আমিন বলবেন। আল্লাহ কার আমিন কবুল করবেন আমরা কেউ জানি ভাই? এতগুলো লোক আমি দোয়া করবো আমিন